সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্না করতে। আজকে রান্না হবে ক্যাপসিকাম ভাজা, মাছের ডিমের বড়া, লাউ দিয়ে ডাল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। প্রথমেই ইন্ডাকশানে ক্যাপসিকাম ভাজাটা বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মাছের ডিমটা আমি লবণ, হলুদ আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে রেখেছি। এরই মধ্যে নজর আসলো লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা লিচু মুখে দিতেই দেখলাম এত পরিমাণে টক, কি বলবো, তেঁতুলের মতো খেতে। এগুলো অবশ্য কেনা লিচু নয়, আমাদের গাছে হয়েছিল। পাখিতে খেয়ে নিচ্ছিল, তাই পেড়ে নিয়ে এসেছি। এদিকে আমার ডালটা প্রায় হয়েই এসেছে। লাউটা দিয়ে এবার আমি লাউটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। লাউটা সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। ক্যাপসিকাম ভাজাটা হয়ে গেছে। ক্যাপসিকাম ভাজা নামানোর পর আমি ইন্ডাকশানের কড়াইতে দেখলাম একটু তেল রয়েছে, তাই ফুলকপিটা ভেজে নিলাম। ফুলকপিটা আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর ফুলকপিটা হালকা লাল করে ভালো করে ভেজে নিলাম। ফুলকপি ভাজার পর আমি ওই কড়াইয়ের মধ্যেই মাছের ঝোলের আলুগুলো ভেজে নিলাম। এদিকে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার পর মাছের ডিমটা ওই তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর মাছের ঝোল রান্না করে আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে ছাদে জামাকাপড় মেলতে গিয়ে ভাবলাম আমসত্ত্বটা দেখি। বৃষ্টির জন্য আমসত্ত্বটা ভালো রোদ পায়নি। আজকেই বলতে গেলে ভালো রোদ পেয়েছে। এবার আমি ভালো করে দেখলাম যে ভালোই শুকিয়ে গেছে। তারপর একটু চারিদিক থেকে টানাটানি করে দেখলাম আমসত্ত্বটা থালার থেকে তোলা যাচ্ছে কিনা। দেখলাম হ্যাঁ, খুব সুন্দর থালার থেকে উঠে আসছে। এখনই খাওয়া যাবে মনে হচ্ছে। তবে কিছু কিছু জায়গা দেখলাম যেখানে মোটা করে আমসত্ত্ব পড়েছিল, সেই জায়গাগুলো এখনও কাঁচা রয়েছে। তাই আর না তুলে রেখে দিলাম থালায়।